আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তাজা ছোট দেশি পুঁটি মাছের হাতে মাখা রেসিপি দুই ধরনের থাকছে। কিভাবে একদম বাঙালিয়ানা স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিগুলো তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু দেশীয় তাজা পুঁটি মাছ নিয়ে এসেছে। এগুলো আসলে আনতে মারা গেছে, যখন আনছিল বাজারে একদম নাকি তাজা ছিল, লাফাচ্ছিল। সমস্ত মাছগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এগুলো আমার হাতে কেটে নিয়েছি আর মাছগুলো খুবই সতেজ ছিল। বারবার এই কথাটা বলছি, আসলে আমি খুব এনজয় করেছি। মাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে। কাটার জন্যই কিন্তু এই ছোট মাছটা খাওয়া হয় না। তো ধৈর্য সহকারে যদি আমরা এই মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে রান্না করে নিতে পারি এবং তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। ছোটো মাছের তরকারি কিন্তু আমাদের খুবই উপকার খাওয়া। এরপর এখানে কলমি শাকের আটি আছে, সেগুলো আমি বেছে নিয়েছি। আর আসলে একটা আটি ছিল, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এই কলমি শাকগুলো আমি সমস্ত কলমি শাকগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শাকগুলো আমরা বর্ষাকালের শাক আমরা একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি। অনেক ধরনের পোকামাকড় থাকে, তাহলে কিন্তু উঠে যাবে, পোকাগুলো উপরে ভেসে আসবে। তাই আমরা চেষ্টা করব সম্ভব হলে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারি। অনেক ধরনের পোকা থাকে সেই জন্য। তো আমি সমস্ত শাকগুলো ধুয়ে নিয়ে ঝরিয়ে তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 6-7টা আলু। আমি খোসা সহ করে আমি একটু মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, আর আমি এখানে জিরাটা ইউজ করিনি, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়োই শুধু দিয়েছি, আর মরিচ গুঁড়ো। এরপর এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি মিডিয়াম সাইজের চেয়েও কিছুটা বড় হবে, 2টা পেঁয়াজ কুচি দিয়ে। এরপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তো 1.5 টেবিল চামচ পরিমাণ হবে, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে না একদম মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন, মেখে নিয়ে তারপর সমস্ত মাছগুলো কেটে ধুয়ে নেওয়া পানি ঝরিয়ে নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিয়েছি। আমরা আমার পরিমাণ মতো মাছ দিয়ে দেব। এখানে অল্প পরিসরে মাছ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে শাক দিয়ে রান্না করব সেই জন্য কিন্তু আমরা একটু অল্প করেই মাছটা নেব। শাকটা কতটুকু আছে সে আন্দাজ করে দিয়ে দেব, কে কতটুকু খেতে চাই আমরা। তারপর আমি এখানে কাঁচামরিচ কেটে একটু মুখটা ফিরে দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো দিয়ে একটু আবারও শুধু হাতটা ধুয়ে পানিটা দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে 10 থেকে 12 মিনিটের পর আমি একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিয়েছি। আমরা 5 মিনিট পরে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি দ্বিতীয় নাম্বার যেই রেসিপিটা নিচ্ছি, এখানে হচ্ছে পুঁটি মাছগুলো আমি হাতে মেখে ভুনা করে নেব। এখানে আমি মাছগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে কড়াইয়ে রেখে দিয়েছি। তারপর এখানে একে একে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, জিরা বাটা দিয়েছি এখানে, আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কাটা যেন ফুটে না যায়।
তারপর এখানে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচটা ইউজ করতে পারি, কে কতটুকু ঝাল খাবো। তবে ছোটো মাছে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। আমি আবারও একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি দিয়েছি এখানে। তারপরে দিয়ে আমি চুলাতে চড়িয়ে দিয়েছি। এখানে 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, আমি একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সম্ভব হলে একটু নাড়াচাড়া করে নেওয়া যেতে পারে, তবে আমি নাড়াচাড়া করিনি। তারপর আবারও আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমি এখানে বিলেতি ধনিয়া পাতাটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে দেশি ধনিয়া পাতাটা দিতে পারেন। ছোটো মাছে একটু ঝাল হলে ভালো লাগে। আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আবারও 3-4 মিনিট আমি ঢেকে একটু রান্না করে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে। তারপর 3 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ দুটো রেসিপি কিন্তু হয়ে গেছে। আমি 2 চুলাতে দুটো বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তবে আপনারাই বলুন কোনটা ভালো লেগেছে। তো আমার খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ওই শাকের যে রেসিপিটা, এটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। এতটা তৃপ্তি সহকারে খেয়েছি, মনে হয় যেন আমি যেদিন এইটা খেয়েছিলাম তখন একটু ভাত বেশি পরিমাণেই খেয়ে নিয়েছিলাম। মানে এতটা রুচি ফিরে এসেছে। আর এটাও ভালো লেগেছে, আমাদের কর্তা সাহেবের এটা বেশি ভালো লেগেছে। বাচ্চারাও খেয়েছিল, এটার কথাই বলেছে ওদের ভালো লেগেছে। কিন্তু আমার কিন্তু শাকের রেসিপিটা দুর্দান্ত ছিল, দারুণ লেগেছিল, এটাও ভালো লেগেছিল। আর এত সুন্দর এরোমা বেরোচ্ছিল, এত সুঘ্রাণ বেরোচ্ছিল। টাটকা মাছগুলো, নতুন পানির মাছই সম্ভবত এগুলোকে বলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। আমি কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে রান্না করি সেভাবেই চেষ্টা করেছি। আসলে আমার মা এভাবেই রান্না করতেন, আমি শিখে নিয়েছি, ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করেছি। তবে মায়ের মতো স্বাদটা হয়নি, ওইটা যেন আরও অমৃতের মতো লাগতো। পৃথিবীর সকল মায়ের রান্নায় এরকম অমৃতের মতো হয়, আমরা কম বেশি সবাই জানি। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন পৃথিবীর সকল মাকে সুস্থ এবং দীর্ঘজীবী করেন, আর মৃত মাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো এখন আমি কিন্তু সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারাই বলুন কোনটা ভালো লাগছে দেখতে। যদি ভালো লাগে একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।